হ্যালো বন্ধুরা, শাশুড়ি মার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা গরম পড়েছে তার জন্য একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো গেঁড়ি আর দেখো কটা শামুকা আছে ওর সাথে। আমি এই ঝোলটা বানাবো। ঝোলটা বানানোর জন্য আমি সবজিগুলোও নিয়ে নিয়েছি, কুমড়ো ডাঁটা নিয়েছি, আর এখানে দিকে নিয়েছি কাঁচকলা, আলু, পেঁপে, সব রকম সবজি কেটে নিয়েছি। ঝোলটা আমি তোমাদেরকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঝোলের রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই ঝোলটা তোমাদের কেমন লেগেছে। আর এরকম গরমের দিনে এরকম ঝোল খেতে খুবই ভালো লাগে। দেখো আমি ঝোলটা বানাবো, তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। প্রথমে কড়াতে আমি তেল দিয়েছি আর সবজিটা আমি একটু হালকা করে নেড়ে নেবো। খুব নাড়ার দরকার নেই, তবু একটু নেড়ে নিলে ভালো লাগবে। সমস্ত সবজিগুলো আমি তুলে দিয়েছি। দেখো দিয়ে আমি নেড়ে নেবো, অল্প করে একটু নেড়ে নিই, বেশি নাড়ার দরকার নেই। দেখো সবজিটা একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার আমি কড়াতে আবারও দেখো তেলেতে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেখো 5 ফোড়ন। আর কিছু দিইনি আমি এখানে। আর আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু গেঁড়ি দিয়ে ঝোল হবে, খেতে ভালো লাগবে বিনা লঙ্কাতেই। আমি কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো। এবার দিয়ে দেবো, দেখো ফোড়নটা একটু হতে দাও, হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো আদা বাটা। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। আর এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো বাদে সবগুলো জল দিয়ে গুলে নেবো। আদা বাটা, তারপরে সমস্ত যা যা মশলা লাগে ঝোলের জন্য, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত নিয়ে নিয়েছি, নিয়ে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ওইটা আমি ভালো করে তেলের সঙ্গে একটু মানে কষে নেবো। নিয়ে তোমাদেরকে আবার শেয়ার। দেখো যখন আমি মশলাটা কষছি, এখানে আমি দেখো গেঁড়িগুলো দিয়ে দেবো। তাহলে মশলার সঙ্গে ভালো করে আমার হয়ে যাবে, কষা হয়ে যাবে। আর আমি একটুখানি গরম জল দিয়ে একে ভিজিয়ে রেখেছিলাম, কেন একটা গন্ধ থাকে আঁশটেনি ভাব, সেই গন্ধটাও কেটে যাবে। এবার মশলা থেকে আমি সঙ্গে কষে নিয়ে তোমাদের শেয়ার করবো। দেখো মশলাটা আমার কষা হয়েই এসছে। আর সবজিগুলো তো হালকা করে একটু নেড়েই রেখেছিলাম, সেই জন্য নালে এতেও দিয়ে দিলে কোনো অসুবিধে ছিল না। এই কষার সময় যেহেতু আমি আগে থেকে নেড়ে রেখেছি, আরও ভালো হবে ঝোলটা খেতে। যে কোনো সবজি একটু নেড়ে নিলে ভালোই লাগে। এবার আমি দেখো সবজিগুলো দিয়ে দেবো ওর সাথে, দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে নেবো। ঝোল যদি ঠিক মতন হয় বন্ধুরা, ঝোল দিয়েই ভাত খাওয়া যাবে। এরকম হালকা পাতলা ঝোল মাঝে মাঝে খেতেও ভালো লাগে। গেঁড়ির ঝোল তোমরা খেতে পছন্দ করো, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবে। দেখো এবার জল দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলুটাও সিদ্ধ হবে, গেঁড়ি আছে, সব রকম ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখো এবার চাপা দিয়ে দেবো, যখন হয়ে যাবে তোমাদেরকে আবার শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটছে, একবার খুলে দেখবো কতটুকু হয়েছে। দেখো হয়েই এসছে প্রায়, আলুটা সিদ্ধ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ দেখো আর একটু সিদ্ধ হয়ে যাক, আর একটু ঝোলটা মরে গেলে আমি ঢেলে নেবো, নিয়ে তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো পুরো। দেখো ঝোলটা আমার হয়ে গেছে গেঁড়ি দিয়ে। দেখো ঝোলের কালারটা, কাঁচকলা দিয়েছি বলে একটু কালারটা ডিসকালার হয়েছে, কিন্তু ঝোলটা খেতে খুবই ভালো হবে। তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার এই ঝোলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরাতে কিরম কী কালার আসছে বলতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ।